আসসালামু আলাইকুম। আমি আজ নোঙ্গরের পক্ষ থেকে এসেছি খিলগাঁও বাসাবো খাল নিয়ে কথা বলব। নোঙ্গরের পক্ষ থেকে আমরা এই টোটাল দীর্ঘ প্রতিবেদনটি যে জায়গায় আমরা শেষ করছি সেই জায়গায় এসে দাঁড়িয়েছি। এটা এই খালের চারটি মুখ, খিলগাঁও খাল, একটা কদমতলা খাল, একটা মান্ডা খাল। এই চারটি মুখের যে সংযোগ জায়গা, সেই জায়গায় আমরা দাঁড়িয়েছি। এই খিলগাঁও বাসাবো খালটি একটি ঐতিহ্যবাহী অনেক পুরনো খাল, কিন্তু দখল দূষণে জর্জরিত হয়ে খালের অস্তিত্ব বিলীন হয়ে কিছু জায়গায় খালের অস্তিত্ব দেখা যায়, আর বাকিটুকু বক্স কালভার্ট করে রাস্তা করে এটা খালের অস্তিত্ব বিলীন করে ফেলছে। এইখানে এই খালটিকে আমরা আরও ডিটেলস বলবো যে এই যে কদমতলা খাল, এই কদমতলা খালটি এটা মাননীয় মেয়র দক্ষিণ সিটি কর্পোরেশন উনি একটা প্রকল্প হাতে নিয়েছেন। এটাকে আরও বিউটিফিকেশন করে দুই সাইডে ওয়াকওয়ে করে সাইকেল লেন করে বাস্তবায়ন করবেন। এটা মান্ডা খাল, এটা সোজা চলে গেছে মান্ডার ভিতর দিয়ে, মুগদার ভিতর দিয়ে এই খালটি। এই চার মুখ এই জায়গাটা, এই চার মুখের এই যে সংযোগ জায়গাটা, এখানে আমরা এসেছি। এবং এই ঠিক এখানে একটা মসজিদ, যেটা জামিয়া মাদানিয়া মুগদা, এই মাদ্রাসা আমরা কাছেই এই খালটি, এই চার মুখ। এই ব্রিজটির নাম কি? এই দুই সাইডে এই সুন্দর একটি প্রবহমান খাল আমরা অতি সত্ত্বর দেখব আশা রাখছি। কিন্তু আমাদের মাননীয় দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়রকে অনুরোধ করব যে খিলগাঁও বাসাবো খালটিকে উনি একটু আমলে নেন, যাতে উনি একটা বিউটিফিকেশনের আওতায় এনে একটা স্বচ্ছ প্রবহমান খাল এবং দুই দিকে ওয়াকওয়ে সাইকেল লেন করে মানুষ যাতে রাখতে পারে, এবং এখানে সাধারণ মানুষ সকালবেলা হাঁটা চলা এবং বিভিন্ন বিনোদনের জন্য কিছু কার্যক্রম যাতে এখানে হয় এবং মানুষ একটি স্বস্তি নিঃশ্বাস যাতে ফেলতে পারে, এবং যে গাছ এবং বিভিন্ন টিপ বানিশ করে দুদিকে রাস্তার পাশ দিয়ে গাছ লাগিয়ে দিয়ে দেওয়া যায়, তাহলে একটা স্বচ্ছ আমরা খাল চিঠি দেখতে পাবো আশা রাখছি। কিন্তু এখন বর্তমানে খিলগাঁও বাসাবো খালটি এখন ময়লার ভাগার, খুব দুঃখজনক। দুদিকে পার বাঁধানো আছে, শক্ত কংক্রিটের পার বাঁধানো আছে, কিন্তু রেলিং নাই। যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা হতে পারে, এবং এটা খুবই দুঃখজনক। দুদিকে পার বাঁধানো দেওয়া আছে কংক্রিট দিয়ে, কিন্তু রেলিং দেওয়া নাই। যাই হোক, আমাদের মাননীয় দক্ষিণ সিটি কর্পোরেশন মাননীয় মেয়র মহোদয়কে অনুরোধ করব যে এই খিলগাঁও বাসাবো খালটিকে আবার উনি নজরে আনেন। উনি জিরানি খাল, দেবদুলাই খাল নিয়ে কাজ করছেন, এই নিয়ে আমরা খুব খুশি এবং তাকে ধন্যবাদ। আমাদের খিলগাঁও বাসাবো খালটিও নিয়ে কাজ করুক। আমরা চাই যে খিলগাঁও বাসাবো খাল আবার একটি স্বচ্ছ প্রবহমান খাল আমরা দেখব। আমরা আজকে নোঙ্গরের অনুসন্ধানে আমরা খিলগাঁও বাসাবো খাল নিয়ে যে প্রতিবেদনটি করলাম, এখানে আমাদের অনেক সাধারণ মানুষের বিভিন্ন সাক্ষাৎকার এবং কিছু তাদের মূল্যবান বক্তব্য শুনেছি। তারা সবাই চায় এই খালটিকে পুনরুদ্ধার করা, সবাই চায় এই খিলগাঁও বাসাবো খালটিকে আবার একটা স্বচ্ছ প্রবহমান খাল এবং হিসাবে দেখতে চায়, সবাই চায়। আমাদের মাননীয় মেয়রকে জোরালো দাবি জানাচ্ছি যে খিলগাঁও বাসাবো খালটিকে দেখেন একটা স্বচ্ছ প্রবহমান খাল এবং একটা বিউটিফিকেশনের প্রকল্পের আন্ডারে যাতে আনা হয়, কিন্তু দখল মুক্ত করে একটি প্রবহমান খাল আমরা দেখব। দুই পাশে ওয়াকওয়ে, বাচ্চারা খেলাধুলা করবে, এই আশা।
এবং এই বিভিন্ন অরক্ষিত অবস্থা, যেখানে যেখানে ময়লার আবর্জনার স্তূপ, বিভিন্ন রাতের বেলা বিভিন্ন ছিনতাই, রাহাজানি কার্যকলাপ এবং নেশা, মাদকের যে অভয়ারণ্য, এই এই সব দিকগুলো খেয়াল রেখে যথাযথ কর্তৃপক্ষ যাতে এগুলি আমলে নেন, এটাকে আবার একটা স্বচ্ছ খাল হিসেবে দেখতে চাই। নোঙ্গরে এই নোঙ্গরের থেকে জোরালো আহ্বান, ভালো থাকবেন, নোঙ্গরের পাশে থাকবেন। নোঙ্গর নদী, নালা, খাল, বিল দখল দূষণের উপরে কাজ করে। যেখানে দখল, যেখানে দূষণ, নোঙ্গর সেখানেই নোঙ্গর ফেলায়। ধন্যবাদ, ভালো থাকবেন, নোঙ্গরের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।